অবশ্যই সে তার কাছে কেউ না কেউ টাকা চাইছে, তাহলে সেই বলতে পারে কোন ব্যক্তি দুর্নীতির টাকা চাইছে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমি শুনছি দুর্নীতি হয়েছে, কিন্তু আমি চোখে দেখিনি। পুকুর থেকে কেটে আমরা এই যে এখানে দেখবেন কিছু গর্ত ছিল, আমাদের মাঠ কিছু সংস্কার করা হয়েছে, আদরে সব কিছু করছি আমরা। গত মে মাসের 5 তারিখে যোগদান করছি, আর এটা আমার এইখানে যোগদানের পর প্রথম নিয়োগ পরীক্ষা। এটা আসলে প্রথম নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছতা সুন্দরভাবে হবে এটাই প্রত্যাশা। হঠাৎ করে একজন প্রার্থী এরকমভাবে একটা তার স্বচ্ছতার সাথে নিয়োগ হবে না এরকম একটা আশঙ্কা থেকে উনি মূলত ডিও অফিসে একটা প্রেয়ার দিয়েছেন। সেই প্রেয়ারের প্রেক্ষিতেই মূলত তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসকে বলছেন। আমি এটাকে এইভাবে দেখব যে সকল প্রার্থীরা আবেদন করছে আসলে প্রার্থীরা তো লোকাল, তাদের সাথে আমার ওইভাবে কোনো কথাবার্তাও হয় নাই। আর স্বচ্ছতার ক্ষেত্রে তার কেন যেটা মানে সন্দেহ হয়েছে, আমার সাথে তার সাথে কোনো প্রার্থীর সাথে কোনো কথাবার্তা হয় নাই, অথচ আমাকে নিয়েও কথা বলছে। হ্যাঁ, আমি কোনো এটার সাথে আমি কিছু অর্থনৈতিক বা কোনো একটা প্রার্থী যে আমার কাছে এসে বলা যে স্যার আমার চাকরির বিষয়টা একটু দেখেন না, এরকম কোনো কোথাও হয় নাই। তো আসলে এই যে প্রার্থীটা বলছে, এই প্রার্থীর সাথে আপনারা একটু কথাবার্তা বলেন, আমার মধ্যে কথাবার্তা বললেই বিষয়টা ক্লিয়ার হবে যে উনি কোন সোর্সের ভিত্তিতে, কোথায়, কিসের ভিত্তিতে নিয়ে এই আশঙ্কাটা তার মধ্যে আসলো, উনি ভালো বলতে পারেন। যে বিষয়টা ওই সময় আমার যোগদানের আগে এখানে মাটি ফলানোর বিষয়টা নিয়ে বা পুকুর থেকে মাটি ওই ভাটায় যাওয়া নিয়ে একটা মিডিয়াতে আসছিল, এটা আমরা দেখছিলাম। মূলত বিষয়টা হলো যে সভাপতি সাহেব, আমি যতটুকু দেখছি, আমি আসার পরে সভাপতি সাহেব কাজগুলো আমি আন্তরিকতার সাথে দেখছি, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজগুলো করতেছেন। এখন একটা পক্ষ তো থাকি, তারা চায় না যে কাজটা পিছন থেকে তাকে টেনে নামাইতে চাবে বা আগে দিবে না বা ভালো কাজে একটু বাধা দিবে, এটা স্বাভাবিক। তা আমার কাছে অদ্যবধি আমি সভাপতির যে প্রতিষ্ঠানের চিন্তা চেতনা, সভাপতির এই ধ্যান ধারণা, প্রতিষ্ঠান নিয়ে যে ভাবনা চিন্তা, এটা আসলে তাকে ক্রেডিট দিতে হবে অনেক। সততা মানে আমি ওই স্কুলে প্রায় 34 বছর শিক্ষকতা করেছি, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। ওই স্কুলের যে গাছ বিক্রি হয়েছে, ওই গাছের টাকা এখন জমা স্কুলের ক্যাশে জমা করছে। জমা করার পর সভাপতি ইচ্ছা অনুসারে কোন কাজে বিক্রি করছে সভাপতি হিসাব দিতে পারবে। আর মাটি কেনার টাকাটা আমি কিছুদিন পূর্বে বলতে পারবো যে পুকুরতে যে মাটিটা কাটছে ওই টাকাটা স্কুল ক্যাশে জমা হয়নি, এটা আমি জানি। এখন ইদানিং জমা হয়েছে কিনা আমি বলতে পারবো না। আর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা বলতেছেন, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমি শুনছি দুর্নীতি হয়েছে, কিন্তু আমি চোখে দেখিনি। তবে আমি শুনছি যে না কিছুটা দুর্নীতি হয়েছে, কিছুটা আমি শুনতেছি। এখানে সে দুর্নীতির কথা বলতেছে, অবশ্যই সে তার কাছে কেউ না কেউ টাকা চাইছে, তাহলে সেই বলতে পারে কোন ব্যক্তি দুর্নীতির টাকা চাইছে। যেহেতু সে অবজেকশন দিয়েছে, সেই দুর্নীতি যে করছে তাকে ব্যয় করে দিতে হবে, তা নাহলে আমরা প্রশাসনিক আইনগতভাবে আমরা এটা পদক্ষেপ নেব। সেটা হচ্ছে আরেকটা বিষয়। এখানে স্কুলে এটা হলো সমষ্টিগত একটা কাজ, এখানে ব্যক্তিগত কারোর সম্পদ না, এটা এলাকাবাসীর সম্পদ। এই স্কুল সুন্দর হবে, এই স্কুলে ভালো লেখাপড়া হবে, এই স্কুলের অবকাঠামো সুন্দর হবে, এটা এলাকাবাসী দেখবে সুন্দর ডাকে সুন্দরই করবে। আর সমাজে কিছু কিছু লোক আছে যারা সুন্দর ডাকে কখনোই সুন্দর বলে না, ওদের কাজ হলো সমাজ হলো খুব সমাজ কীভাবে কলুষিত করে রাখা হবো, এই ধরনের কাজ। আর যারা এটার বিরুদ্ধে অবজেকশন দিচ্ছে ওরা সমাজ বহির্ভূত লোক। আপনি দেখেন আমার এই স্কুলের আগের পূর্বের অবস্থা, এখনকার পূর্বের অবস্থায় এই যে পুকুরটা দেখেন, আমি একটা ঘাট করছি, আমি একটা গাইড ওয়াল করছি, পুকুর সংস্কার করছি, বাউন্ডারি কাজ করছি। এই কাজগুলো আমাদের এই আমলে হয়েছে এবং সিঙ্গুর স্কুলে প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে, আমি চ্যালেঞ্জটা বলতে পারি কোনো নিয়োগেই কোনো দিন দুর্নীতি হয় নাই ইতিপূর্বে থেকেই। এই স্কুলের অন্তত একটা সুনাম আছে যে সিঙ্গুর স্কুলের নিয়োগ প্রক্রিয়ায় এখানে কোনো দুর্নীতি হয় না। আমরা শুনলাম বর্তমান যে হেডমাস্টার, ইনি আপনার আত্মীয়? না, আমার কোনো আত্মীয় না। আত্মীয় আপনার ভিত্তিতেই উনি এখানে নিয়োগ পাইছে? না, আমার আত্মীয় না। একটা অঙ্কের টাকা আপনি হেডমাস্টারকে প্রশ্ন করে দেখেন সে আমার আত্মীয় কিনা এবং সে কোনো টাকা পয়সা আমাকে দিছে কিনা। সেটা যেহেতু এখানে হেডমাস্টার আছে, সেখানেও প্রায় মোটামুটি 2 জন আত্মীয় আপনার মধ্যেই পাওয়া গেছে, এরকম অভিযোগ আনছে। আমার আত্মীয়ের মধ্যে পাওয়া যায় মানে কি? মানে আপনারই আত্মীয় স্বজনের মধ্যে তারা 2 জন প্রার্থী থাকতে পারে। প্রার্থী আমার আত্মীয় থাকতে, আমার আত্মীয়ের বাইরেও থাকতে পারে। নেওয়ার মতো প্রক্রিয়া তাদের, নেওয়ার মতো প্রক্রিয়া হলো তারা যদি নেওয়ার মতো অবস্থানে যাইতে পারে তাহলে যাবে।
পরীক্ষা দিয়ে যদি ভালো করে রেজাল্ট করে অবশ্যই সে নিয়োগ পাবে। আর যদি পরীক্ষা দিয়ে সে ভালো রেজাল্ট করতে পারে না, সে আমার আত্মীয় থাক আর যাই থাক, সে নিয়োগ পাবে না। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি এই বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য। আসলেও যে কাজ করে তার বদনাম হয়। 15 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে 7 জন তৃতীয় শ্রেণী কর্মচারী সহ শিক্ষক এবং কি কেরানি নাই। এগুলা এর ইতিপূর্বে এরা দেয় নাই। স্কুল ফান্ড থেকে বেতন দিয়ে এদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে রাখা হয়েছিল। আর আমরা সেটা সরকারি প্রক্রিয়ায় এমপিও ভুক্তির মাধ্যমে নিয়োগ দিতে গিয়ে মানে মানুষ বিভিন্নজন বিভিন্নভাবে এই সমালোচনা করতেছে। অথচ 15 বছর একটা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাদের নিজের অর্থায়নে 7 জন কর্মচারী যদি রাখে, হ্যাঁ, স্কুলের কি ক্ষতি, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই। অথচ নিয়োগ হচ্ছে, তারা পারে নাই, আমরা দিচ্ছি। 15 বছর যা না পারছে আমরা সেটা সার্থকতার সহিত করতে পেরেছি। এটাই তাদের মানে মাথা ব্যথা যে না, এটা করলো কিভাবে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, পরিচালনা পরিষদের একজন গভর্নিং বডির সদস্য। আমি গত 2 বছর প্রায় হতে যাচ্ছে এই স্কুল পরিচালনা পরিষদের সাথে যুক্ত আছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা যত দূর কাজ করেছি এই স্কুলে, আমার মনে হয় যে 1941 সাল থেকে ইতিপূর্বে এত কাজ এই স্কুলে হয়নি। আপনার প্রশ্ন শুনে আমি অবাক হচ্ছি যে আপনি বলছেন যে আমরা নিয়োগ বাণিজ্য করেছি। দেখবেন, আপনাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করে বলছি না আলমগীর ভাই, আপনাকে একটা কথা বলবো, আপনি জেনে রাখবেন যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে কিছু কুচক্রী মহল অলওয়েজ লিপ্ত থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জেনে রাখবেন, আদারওয়েজ যারা আছে, আমাদের এলাকার যারা আছে, গুণীজন সুদীজন যারা আছে, তাদের সাথে অন্তত আপনি পরিচিত হবেন এবং তাদের সাথে জেনে রাখবেন যে আমরা কতটা সফলতার সাথে এই স্কুলটাকে গত 2 বছর যাবৎ এই পর্যন্ত নিয়ে আসছি। আপনি জেনে আরেকটা জিনিস অবাক হবেন যে 7 জন কর্মচারী আমাদের এই স্কুলে ছিল না, সেই স্কুলটাকে টেনে ওঠানোর জন্য আমার বর্তমান সভাপতি আব্দুর রব শামী সাহেব অত্যন্ত পরিশ্রমের সাথে যেভাবে কাজ করে, আমরা কিছু মাটি আমরা এইখান থেকে পুকুর থেকে কেটে আমরা এই যে এখানে দেখবেন কিছু গর্ত ছিল, আমাদের মাঠ কিছু সংস্কার করা হয়েছে, আদৌ সব কিছু করছি আমরা। কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ, নিয়োগ বাণিজ্য যেটা বলছেন সেটা আদৌ সত্যি না, অনেক মিথ্যা কথা।